বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, আজকে শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত একটি আমল। এটি উর্দু একটি কিতাব থেকে নেওয়া হয়েছে। এই আমলের ফলে শত্রুর ঘুম বন্ধ হয়ে যাবে, শত্রুর খানাপিনা বন্ধ হয়ে যাবে। এটি খুবই মারাত্মক ধরনের একটি আমল। কাজেই এই আমলটি কখনোই অন্যায় কাজে, অসৎ উদ্দেশ্যে বা সামান্য ঝগড়া বিবাদে করবেন না। আর সন্দেহমূলক আমল তো করবেনই না, কারণ সব সন্দেহ সঠিক না হতে পারে। কাজেই কঠিন কোনো শত্রু হলে তার দ্বারাই যদি আপনার ক্ষতি হতেই থাকে, তাকে যদি কোনোভাবে থামানো না যায়, তার হাত থেকে যদি কোনোভাবেই রক্ষা না পান, রেহাই না পান, তাহলে এই আমলটি করবেন। ইনশাল্লাহ শত্রুর ঘুম বন্ধ হয়ে যাবে। শত্রুর ঘুম বন্ধ হয়ে যাবে, সে খানাপিনা বন্ধ করে দিবে এবং ধীরে ধীরে অসুস্থ হতে হতে সে অসুস্থ হয়ে যাবে এবং শেষে আপনার কাছে এসে ক্ষমা চাইবে, মাপ চাইবে। এটি খুবই মারাত্মক ধরনের একটি আমল। স্ক্রিনে যে নকশাটি দেখছেন, এই নকশাটি পাক পবিত্র অবস্থায় জায়নামাজে বসে আপনি সাদা কাগজে যে কোনো কালারের কালি দিয়ে লিখবেন। লেখার নিচে শত্রুর নাম, শত্রুর পিতার নাম লিখবেন। লেখার পর এটি ছোট্ট করে ভাঁজ করে আপনি ছেলে হলে, পুরুষ হলে আপনি ডান হাতে বাঁধবেন এবং মেয়ে হলে বাম হাতে বাঁধবেন এবং কিছুদিন রাখার পর, অর্থাৎ 7 দিন রাখার পর আপনি এটি খুলে রাখবেন। আপনি এটি ব্যবহার করার প্রথম দিন থেকেই দেখবেন শত্রু আর ঘুমাতে পারছে না। শত্রুর ধীরে 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 দুর্বল হয়ে যাচ্ছে। শত্রু দিনের পর দিন না ঘুমে থেকে সে অসুস্থ হয়ে পড়ছে এবং সে পৃথিবীর যতই কবিরাজ ডাক্তার তার চিকিৎসা করুক, কোনোই ফায়দা হবে না। সে অসুস্থ হয়ে যাবে এবং ধীরে ধীরে সে দুর্বল হয়ে যাবে এবং আপনার কাছে এসে ক্ষমা চাইবে। এই আমলটি কখনোই অন্যায় কাজে, অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। কঠিন কোনো শত্রু ছাড়া এই আমলটি ব্যবহার করবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।